স্পেশালে এই পেরমেসোটা পাওয়ার পরেই আমাদের চিন্তাটা এরকম থাকে না যে আমরা কিভাবে পেরমেসো থেকে বাঁচাবো। আমাদের মানে স্বপ্নটা এরকম হয় যে আমরা কিভাবে দেশ থেকে ঘুরে আসবো। তো আমরা যাই দেশে, যাওয়ার পর ফিরে আসি। আসার পর আমাদের প্রিপারেশনটাই থাকে না। আমরা পুরো মানে হযবরল হয়ে যাই। বুঝি না যে কিভাবে কি করব। তো তাদের জন্য আসলে আমাদের পরামর্শটা কি থাকবে বা তাদের জন্য করণীয়টা আসলে কি? রিনভো করব নাকি নাকি কনভার্সন কনভার্ট করব? করব? আর কনভার্সন করব আমার কি প্রয়োজনীয় পেপারসটা আছে আছে কিনা? কিনা? জি, এবং কনভার্সন না করতে পারলে আদৌ আমার রিনিউ করতে গিয়ে আমি টিকে থাকবো কিনা? নাকি আমাকে আবার নতুন করে রিজেক্ট দিয়ে দিবে? এরকম অনেকগুলো প্রশ্ন আমরা দেখি। দেখি জি, তো আমরা ১ম যেটা বলব বাঙালিদের মধ্যে এই ট্রেন্ড আছে তুমি যেটা বলেছ যে, যেকোনো মূল্যে কাগজ পাইছি দেশে যাবো। জি, দেশে গেছি, ঘুইরা ফিরা মনের মতো সুখ নিয়া পরে ফিরছি। এই ফেরার পরেই আমার টেনশন শুরু হয়ে গেছে। যে হাতে আছে দেখছি ৫ মাস অথবা ৭ মাস। এখন আমার কাজও খুঁজে পাচ্ছি না। জি, একটু কাজ করতাম, সেখানে এনাফ রেডি তো ছিল না। ছিল না। তখন কনভার্ট করতে গিয়ে আমি এ কনফিউজ হয়ে যাচ্ছি। তো আমি যদি রিনিউ তে দেই, সেখানেও আমার একটা বড় ভয়। ভয়। কারণ আত্মীয়স্বজন লসটা করে দিয়ে, ওয়েট করিয়ে, রিজেক্ট এবং এক্সপোজিশন এর ভয়টা প্রচন্ড তাড়িয়ে বেড়ায়। জি, সো এই বিষয়ে আমরা যারা কিনা আমাদের বাঙালি ভাইরা আছেন, আমাদের ভিডিও দেখেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে রিকোয়েস্ট করব যে, প্রতিশ্রুতি স্পেশাল এর পেরমিসোটা কিন্তু non è un permesso permanente এভাবে বলবো আমি। কারণ এটা কনভার্ট না করা পর্যন্ত আপনাকে অস্থির থাকতে হবে। আপনাকে দেশে যাওয়ার শর্ত এটা মাথায় থেকে সরাতে হবে। আপনি দেশে যদি গিয়েও থাকেন, খুব তাড়াতাড়ি চলে এসে কনভার্ট করার প্রস্তুতি নিতে হবে। কিরকম ব্যাপারটা আমি আপনাকে একটু খুলেই বলি। আমরা একটু ব্যাপারটা আমাদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করি শুধু। কিভাবে আমরা গাইডলাইন দিয়ে থাকি। যে যদি এরকম হয়, আপনি দেশে যাওয়ার আগে ওই সময় পর্যন্ত এনাফ কাজ করেছেন, যেখান থেকে ৳৭,০০০ র বেশি রেদিত আসবে। এবং আপনি যখন দেশ থেকে ফিরে এসেছেন, আপনি একটা কাজ পেয়ে যাবেন। এবং যেই কাজ থেকে আপনি কনভার্টের ডেটে গিয়ে মিনিমাম ৩ টা মুস্তাফা হাতে থাকবে। ওকে? এরকম যদি আপনার প্ল্যান থাকে, তাহলে আপনি অলরেডি ওয়েল প্রিপেয়ার আছেন আমি বলব। আপনার জন্য আমাদের কোনো পরামর্শ নেই। আপনি পারফেক্টলি ঠিকঠাকভাবে ভেবেছেন। কিন্তু যদি এরকম হয় যে পেরমেছো পেয়েছেন, ২, ৪, ৫ মাস নেরো কাজ করেছেন বা ৭, ৮ মাস কারণ দেশে যেতে হবে। আমি টাকাগুলো পকেটে করেছি। কিন্তু মুস্তাফাকে খুব টাকা কম আসতো। সেটা আমার কোনো হিসেব ছিল না। আমি দেশ থেকে ঘুরে এসেছি ৪, ৫ মাস। এসেই দেখি আমার হাতে আছে ২ মাস বা ৩ মাস। তো আমি এখন রিনিউ করব না কনভার্ট করব? তো আপনি আমাদের কাছে এসছেন। তো আমরা বলছি ভাই রিনিউ করতে গেলে কিন্তু আপনার এই ভয়গুলো আছে। কারণ যে গল্পের উপর বেস করে আপনি এই পেরমিশনটা পেয়েছেন, সেই গল্প নতুন করে আবার কি করবে? কমিশন রিভ্যালুটারে করবে। রিভ্যালুটারে করতে গিয়ে আপনাকে কিন্তু রিজেক্টও দিতে পারে। রিজেক্ট দিল। পরে আবার কি হলো? নতুন করে নতুন করে চলে আসলো। আবার শেয়ার সুতরাং শুরু এটা করতে আমরা হবে। বলব নো। তা আপনি তখন এসে যদি দেখেন যে মাত্র আছে ২ মাস হাতে আমার। তো আমি এখন কাজ নিলেও তো মুস্তাফা হাতে আসছে না। তো আমি এই জায়গায় কি করব আসলে? তো এই যে এখানে আমাদের উত্তর নাই। আমি আপনাদেরকে ফ্র্যাঙ্কলি বলছি, এখানে আমাদের উত্তর নাই। কারণ আমরা আপনাদেরকে কখনো এরকম উত্তর দিব না যেখানে কনফিউশন থেকে যাবে। সো যারা প্রতিশ্রুতি স্পেশাল পেয়েছেন, তাদের প্রতি আমাদের আন্তরিক রিকোয়েস্ট যে আপনি যখন দেশে যাবেন, সেই সময়টায় যেই পরিমাণ কাজ করেছেন, সেই কাজ থেকে ১ বছরের হিসেবটা করবেন। মিনিমাম ৭,০০০ সামথিং এটা আমি ইনকাম করেছি কিনা? অথবা দেশ থেকে এসেও ওই বছরের আরো কিছু মাস আমি কাজ করতে পারবো কিনা? ওভারঅল বছর শেষে আমার ইনকাম ৭,০০০ প্লাস হবে কিনা? ওকে? এবং আমি যখন কনভার্ট করতে যাবো, তখন আমার একটা কাজ থাকবে কিনা? আমার ৩ টা বুস্তাপাগা আছে কিনা? অথবা ৩ টা বুস্তাপাগার জায়গায় ২ টা বুস্তাপাগা আছে কিনা? এবং আমার কন্ট্রাক্টটা আসলে চলমান কিনা? এবং মালিক যদি হ্যাপি থাকে, আমি জানি মালিক হ্যাপি হতে পারে। তা আমি পুলিশকে এটা কনফার্ম করব, দেখ আমার একটা কন্ট্রাক্ট আছে determinato, বাট আমার মালিক আমাকে কনফার্ম করেছে যে তিনি এরপরে একটা indeterminato বা proroga করবে কন্ট্রাক্ট। সো আমি সবসময় এখানেই কাজ করব। এই টাইপের একটা কনফিডেন্স নিয়ে গেলেও কিন্তু আপনার আশা করি কাজ হয়ে যাবে। কারণ পুলিশকে শুধু কনভিন্স করা দরকার যৌক্তিক কাগজ নিয়ে। আমাদের ক্ষেত্রে যেটা ঘটে, আমরা না কথা বলতে পারি না, আমরা ভীত হয়ে যাই। সো এনিওয়ে, যেভাবে আমরা বোঝানোর চেষ্টা করলাম, এটা হচ্ছে মূল কথা যে সবই সম্ভব যদি একটু প্ল্যান করে আপনি চলতে পারেন। তাহলে প্রতিশ্রুতি স্পেশালে আপনার জন্য একটা বিপদের সংখ্যা হয়ে দাঁড়াবে না, বরঞ্চ আশীর্বাদ হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।